কম্পোজার ক্রিয়েট হাইফেন প্রজেক্ট Laravel স্ল্যাশ Laravel। সমস্যা নাই, আমি আমার নেট কানেক্ট করে নিতেছি। এবার আপনারা মতো করে ডাউনলোড করেন। ঠিক আছে, পাসওয়ার্ড তো ভুলে গেছি, বুঝে একটু আগে বললাম না, আমার মনে থাকে না। পাসওয়ার্ড মনে নেই, আসলেই আমার মনে নেই, বিশ্বাস করেন। হ্যাঁ বুঝি নাই। হ্যাঁ হ্যাঁ, আমি আমারটাই কানেক্ট করছি। Laravel create project স্ল্যাশ আমি দিলাম ই-কমার্স। আমি নাম দিলাম কি ই-কমার্স আন্ডারস্কোর ই-কমার্স ECOMMERCE আন্ডারস্কোর BATCH। আপনাদেরকে খালি দেখাবো, পরের ব্যাচকে দেখাবো না। ব্যাচ 15 কেমনি আগে যাবে? প্লিজ, আমাদের এটা হয়ে গেছে। প্রজেক্টর ঘোলা হয়ে গেছে। এটা প্রজেক্টর, এটা তো হয়েছে, সেটা চলবে। আমি জানি না, ওটা ম্যানেজমেন্ট জানে, আমরা জানি না আসলে এগুলো। আমাদের এটা আসলো না কেন? এই যে আসছে ই-কমার্স ব্যাচ 15। দেখেন কাজ করার ওইটা কোনটা? কাজ করার বলে প্রথমে আপনি সেট আপ করছেন, এবার অথেন্টিকেশনটাও কমপ্লিট করে ফেলবেন। আমার আছে। ও আচ্ছা, সমস্যা নাই, কমান্ড চলুক। আপনারা বললেন শেষ হয়ে গেছে, এই জন্য আমি শুরু করলাম। হ্যাঁ, তারপর আমরা যে সিস্টেমটা ইনস্টল করবো, সমস্যা নেই। আমি ফাইল খালি ওপেন করে রাখতেছি, আমি পরেই দিব। আপনাদের সবার হলে একসাথেই দিব, আগে যাব না। এই যে উঠবো একটু পরেই। হ্যাঁ, রেডি কত বলেন? সেটাই। সবারটাই নাই না, দুই একজনেরটাই নাই? একজনও নাই? রাউটারটা রেজিস্টার দেবে, কারণ এতগুলো মানে কিছু নিতে পারে না। রাউটারটা কিন্তু ভালো রাউটার। হ্যাঁ, মালিকানা চলাই ভালো। ডাটার দাম কমায় ফেলছে না, এত কমাইছে তো ডাটা হিসেবে ফ্রি পাওয়া যায়। এই যে রেকর্ড অন আসছে, সমস্যা নাই। তারপর দেখেন, এটাকে আমি প্রজেক্টটাকে যে আমাদের ফাইল ওপেন করে নেই, নিউ প্রজেক্ট। ওকে, তারপর দেখেন প্রথম যে কমান্ডটা চালাতে হবে আমাকে, সেটা হলো রিকোয়ার্ড করে নিতে হবে। কম্পোজারটাকে নিলাম,
এটা হচ্ছে হোক, সাথে আমি ডাটাবেসটা ওপেন করে নিই। হ্যাঁ, আমি যেই নামে দিব সেই নামেই দিবেন, নাহলে 20 টাকা জরিমানা। এবং এটা প্রতিদিনের জন্য কিন্তু, কারণ প্রতিদিনই এই ভুল পাবো, প্রতিদিনই 20 টাকা করে জরিমানা। হ্যাঁ, না এই তো মানুষ ভালো, বুঝলেন না। ডাটাবেসের নাম দিবেন একবার প্রজেক্টের নামই। ডাটাবেসের নাম দিবেন কি? ই-কমার্স ব্যাচ 15। এই যে ডাটাবেসের নামটা দেখে নেন, দেখছেন? হ্যাঁ, সেম নামে ডাটাবেস ক্রিয়েট। দেখেন আমার ইয়াটা হয়ে গেছে, আমার কম্পিউটারটা ডাউনলোড হয়ে গেছে। আপনাদের হয়েছে কিনা বললেন। আমি ইএনবি ফাইলে ডাটাবেসের নামটা দিয়ে দিছি, আপনারাও দিয়ে দিতে পারেন চাইলে। চাইলে না, দিয়ে দেন সবাই, হবে। হ্যাঁ, এখানে কোনো গণতন্ত্র নাই, পুরোটাই স্বৈরতন্ত্র আজকে থেকে। হ্যাঁ, ডিক্টেটরই ভালো। হ্যাঁ, তারপরে হলো আমাদের সেকেন্ড কমান্ডটা চালাতে হবে। আমি এটাকে আগের ফরম্যাটে নিয়ে যাই। প্রথম রিকোয়ার কমান্ডটা চালালাম না, তারপর লাইভওয়্যারটা চালাবো। পিএইচপি আর্টিজান লাইভওয়্যার। হ্যাঁ, আপনাদের যেহেতু কম্পিউটারে নেট থাকবে, আপনারা এগুলা পরীক্ষার দিন আপনারা চাইলে, যেহেতু ইন্টারনেট থাকবে, আপনারা এগুলা ইন্টারনেট থেকে ডাউনলোড করে করেও নিতে পারবেন, সমস্যা নেই। নিবেন, প্রশ্নটার ভিতরে যা বলা থাকবে আপনি তাই করবেন। ইনস্ট্রাকশনে যা যা লেখা থাকবে তাই তাই করবেন, আপনি তার বাইরে কিচ্ছু করবেন না। সে দেখা যাবে যে আপনি পরবর্তী ফোল্ডার নেম দিচ্ছেন। ঠিক আছে, আপনি কোন পিসিতে নামাইছেন সেটাও বের করতেছেন। সো এটা না করলেই ভালো আর কি। এটা একটু হতে সময় নিতে পারে, 1-2 মিনিট, সমস্যা নেই, হোক। এই যে লাইভওয়্যারটা, এই যে এই কমান্ডটা ছিল। হ্যাঁ, প্রথমটা। এটা একটু সময় নিবে, আপনার ডাউনলোড হবে আর কি। হ্যাঁ, নেটটা একটু ছেড়ে দিচ্ছে, সবাই একসাথে দিচ্ছেন তো, এই জন্য আর কি। হয়েছে কি, লাইভওয়্যার তো দিলামই। তারপরটা হলো npm ইনস্টল। খুশি কেন আপনারা বলেন তো? তারপর হলো npm বিল্ড, লাইভওয়্যার পর npm ইনস্টল, তারপর npm বিল্ড। এই যে এইখানে এই যে ইনস্ট্রাকশনটা আছে না, এই ইনস্ট্রাকশনটা ফলো করবেন ব্যাস। এইটা, তারপরে এইটা, তারপরে এইটা, তারপর মাইগ্রেট। 16টা দিলে একমাত্র সমস্যা করে, বাকি উপরে যা সবগুলোতে ঝামেলা করে 16 দিবেন না। হ্যাঁ, 16 হ্যাঁ সবগুলো ঠিক হবে, শুধু একমাত্র 16 যেটা ভার্সন ওইটাতে কোনো প্রবলেম করে না। 16 এ কোনো প্রবলেম করে না। তারপর হলো মাইগ্রেট। npm 16 হ্যাঁ 16 ওটা আপডেট দিয়ে আসছে। না ওটা আছে তো স্লাইড নিচে গিয়ে
হুম কি সবাইকে দিতে হবে বুঝছেন, সবাইকে দিতে হবে, তো তখন দেখা যাবে যে আবার মনে করেন যে সেই সেই স্লোই হবে। তো সমস্যা নেই, আমরা অপেক্ষা করতেছি, মাত্র 3টা কমন চালাবো, তাই না? 3টা কমন চালাবো, এটা আপনারা সবাই পারবেন, এটা আমার বিশ্বাস আছে। আসবে, শুনুন আসবে, ইন্টারনেটের উপর ডিপেন্ড করে ডাউনলোড হচ্ছে তো কিছু ফাইল, এটার জন্য একটু 19-20 হতে পারে, ঠিক আছে? এই যে আপটেই এটাই ভালো। সমস্যা নাই, হয়ে যাবে, টেনশনের কোনো কারণ নেই। অপেক্ষা করতেছি, টেনশনের কোনো কারণ নেই। আজকে এই যে ইনস্টল করে যাবো, কালকে তো এই ঝামেলা নাই, কালকে থেকে তো আর নেটের কোনো মামলাই নেই, আমরা আমাদের মতো করে কাজ করতে থাকবো, যা করে আজকেই করে যাই। এই যে এটা প্রথম কমান্ডটা, এই পেজটা তো রান করছে নাকি? আসেই না। এই সবাই একসাথে করাতে এই ইস্যুটা হয়, হ্যাঁ, সবাই একসাথে করাতে এই ইস্যুটা হয়। আমার হয়ে গেছে, নেটও আমার সাথে নেটের অবস্থা বেরোনেই করে সঙ্গ দোষে লোহা বাসে আর কি, এরকম কিছু। আপনারা